কোন হাইব্রিড, কোন অনুপ্রবেশকারীদের স্থান যুব দলে হবে না। একটি ওয়ার্ডের কর্মী সভা হচ্ছে ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে মহানগর নেতৃবৃন্দের একটি সেতু বন্ধনের জায়গা হচ্ছে একটি ওয়ার্ডের কর্মী সভা। আসলে সেই লক্ষ্যে আমরা আজকে আপনাদের মাঝে এসেছি। আপনাদের ওয়ার্ডের আপনারা যেন আপনাদের সাংগঠনিক ভাবে আপনারা যেন আপনাদের সমস্ত কিছু আমাদেরকে অবগত করতে পারেন। আমরাও নিজেরা এসে আপনাদের কাছে এগুলো দেখতে এসেছি, জানতে এসেছি। সেই আলোকে আগামী দিনে আমরা সাংগঠনিক ভাবে আমরা সিদ্ধান্তগুলো নিব। তো আমরা এখানে এসে আপনাদের বক্তব্যটা সুন্দর একটা কর্মী সভা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে এখানে আজ 21 নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ আছে, তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে যাচ্ছি। 21 নম্বর ওয়ার্ডের 11টি ইউনিট রয়েছে। আপনারা দ্রুত সেই ইউনিট কমিটিগুলো গঠনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আমরা ইউনিট কমিটিগুলোতে আমরা দেখতে চাই বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, যারা রাজপথে ছিল, যারা মামলা খেয়েছে, যারা হামলার শিকার হয়েছে, যারা রাজপথ ছেড়ে যারা কখনো পালিয়ে যায়নি, যারা কখনো বিভিন্ন সময় যারা মিছিল মিটিং এ যারা বিভিন্ন অজুহাত দেখে যারা লুকিয়ে থাকেনি, আমরা নেতৃত্বটা তাদের হাতে আমরা দেখতে চাই, অন্য কারোর হাতে না। স্পষ্ট করে আরেকটা জিনিস বলে দিতে চাই, যারা বিগত সময় আন্দোলন সংগ্রামে ছিল না, যারা রাজপথে ছিল না, যারা আন্দোলন করেনি, যারা আন্দোলনে অংশগ্রহণ করেনি, যারা আন্দোলনে নেতৃত্ব দেয়নি, সেই সমস্ত নেতা কর্মী কোনোভাবে যেন কমিটিতে ঢুকতে না পারে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমরা বলে দিতে চাই সেই সমস্ত নেতাকর্মীকে, যারা যদি ওই ধরনের যারা পালিয়েছিল, লুকিয়েছিল, আন্দোলনে ছিল না, তাদেরকে কেউ যদি আপনারা কমিটিতে যদি নিয়ে আসেন, যারা নিয়ে আসবেন আমরা তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেব। পরিষ্কার ভাবে বলে দিতে চাই, কোন হাইব্রিড, কোন অনুপ্রবেশকারীদের স্থান যুব দলে হবে না। আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা সংগঠনকে শক্তিশালী করার জন্য 5ই আগস্ট পরবর্তীতে আপনারা নিজেদের দীর্ঘ 17 বছরের শ্রম ঘাম আন্দোলন করতে গিয়ে পুলিশের নির্যাতন, হামলার শিকার, জেল খেটেছেন, 50-100 এরকম অনেকে মামলা খেয়েছেন, ঘর বাড়িতে থাকতে পারেননি, ব্যবসা বাণিজ্য করতে পারেননি। আপনারা নিজেদের দিকে তাকান, আপনারা কি পরিমাণে কষ্ট করেছেন, অত্যাচার সহ্য করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিভাবে হামলার শিকার হয়েছেন, কিভাবে আপনারা কারাবন্দী জীবনযাপন করেছেন। নিজেদের দিকে তাকিয়ে নিজেদেরকে দিয়ে আগে মূল্যায়ন করেন, তাহলে কোনো অনুপ্রবেশকারী দলে ঢুকতে পারবে না। আগে সেই লক্ষ্যে আগে নিজেদেরকে আগে মূল্যায়ন করা শিখেন, আপনারা কি ভূমিকা রেখেছিলেন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা গত 5ই আগস্টের পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি দলের নাম ভাঙিয়ে অনেক ধরনের নানা ধরনের অপকর্ম করেছে, দেখেছি না? আপনারা কি মনে করেন আপনারা কেউ কোন জায়গায় কোন একটা অপকর্ম করেছেন, করে সেটাকে আপনারা হলো ধামাচাপা দিয়েছেন? আমরা কিছুই জানি না? আমরা সবই জানি, সব তথ্য আমাদের কাছে আছে। দলের নাম ভাঙিয়ে যারা অপকর্ম করেছে তারা এই দলের কেউ না, তারা দুর্বৃত্ত। এই কথাটি বলেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আমরা বলে যেতে চাই, যারা অপকর্ম করেছে, যারা দলের নাম ভাঙিয়ে যারা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, চাঁদাবাজি করেছে, দখলবাজি গিয়েছে, হামলা করেছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আপনারা তো বুঝতে পারছেন এখন কিছু হয়নি। আপনারা দেখেছেন অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, সাংগঠনিক যাদের পদ ছিল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। আর যারা অপকর্ম করেছে, আগামী দিনের কমিটি গঠনের সময় তাদেরকে কমিটির বাইরে তাদেরকে রাখা হবে, এটা আপনারা জেনে রাখেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে আরেকটি জিনিস বলে যেতে চাই, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে 31 দফা দিয়েছে। আপনারা কি 31 দফা পেয়েছেন?